আচ্ছা, দেয়ার, আমি যেগুলো লিখে দিই, হ্যাঁ লিখে নেবা। ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। আচ্ছা, দেয়ার সাধারণত দেখবা যে সাধারণত পাস্ট টেন্সে বসে। দেয়ার, দেয়ার ওয়াজ আ ওম্যান, দেয়ার ওয়াজ আ ম্যান, দেয়ার ওয়াজ আ ফক্স, দেয়ার ওয়াজ আ লিটল বয়, এইরকম হয় বেশি দেখবা। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ, এর মানে কি বলতো? অ্যাজ সুন অ্যাজ মানে যত, হ্যাঁ যত তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব। আচ্ছা, তারপরে আছে কি উড রাদার। উড রাদার এটা মানে কি মনে আছে? উড রাদার মানে বরং, অর্থ হচ্ছে বরং। সাধারণত সেন্টেন্সে কি থাকে? দেন থাকে। সেন্টেন্সে একটা দেন থাকে, দেন না কিন্তু দেন। আচ্ছা, হ্যাড বেটার, হ্যাড বেটার মানে কি? হ্যাঁ, হ্যাড বেটার উচিত অর্থে। সবগুলোর উদাহরণ দেবো, হ্যাঁ আমি জাস্ট আগে এইগুলো আগে লিখে দিচ্ছি, কারণ এইগুলো মনে থাকলে তুমি বুঝতে পারবে যে কোনটায় কি অর্থ দেয়। আচ্ছা, তারপরে ওয়াজ বর্ন, এটা খুব আসে, হ্যাঁ ওয়াজ বর্ন। এইটা বোঝার উপায় দেখবা সাল দেওয়া থাকে, হ্যাঁ সাল দেওয়া থাকে, অথবা জায়গার নাম দেওয়া থাকে। কলমে কালি কম দিচ্ছে। সাল বা জায়গা দেওয়া থাকে। আচ্ছা, এরপরে হচ্ছে হ্যাঁ লেট অ্যালং। লেট অ্যালং মনে আছে? লেট অ্যালং, লেট অ্যালং মনে আছে? না, লেট অ্যালং মানে ভাবা যায় না এমন কিছু। এখানে দেখবা সাধারণত ক্যান নট অথবা কুড নট থাকে। সাধারণত দেখবা লেট অ্যালং এর সেন্টেন্সে ক্যান নট অথবা কুড নট থাকে বেশি সম্ভবত। তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে এগুলো আগে মুখস্থ করা। আরে এইগুলোর অর্থ জানে রাখবা। আচ্ছা হয়েছে, দ্রুত লেখো দ্রুত লেখো। উপরে এগুলো মুছে দেবো। আচ্ছা, দুইটা জিনিস আছে, হ্যাঁ এই দুইটা জিনিস আমি একটু ভালো করে দেখা, হ্যাঁ হোয়াটস লাইক, হোয়াট ডাজ লুক লাইক আর হোয়াটস লাইক। লেট অ্যালং সেন্টেন্সে সাধারণত ক্যান নট অথবা কুড নট থাকে, এগুলো বুঝতে পারছো? ক্যান নট থাকে প্রেজেন্ট টেন্সে, কুড নট থাকে পাস্ট টেন্সে, এগুলো সাধারণত থাকে। লেট অ্যালং সেন্টেন্সে এমন একটা অর্থ দেয় যে কাজটা ভাবাই যায় না, এরকম অর্থ দেয়। যেমন মানে রুমি সাইকেলই চালাতে পারে না, রুমি মোটরসাইকেল চালাবে, এটা তো ভাবাই যায় না। রুমি প্রাইভেট কার চালাতে পারে না, রুমি বিমান চালাবে, এটা তো ভাবাই যায় না। রুমি কোনো ছেলের সাথে কথা বলে না, প্রেম করবে, এটা তো ভাবাই যায় না। না না, ও খুব ভালো মেয়ে।
আচ্ছা, এই দুইটা জিনিস আমি বোঝাই। হোয়াট ডাজ লুক লাইক, বাক্যে দেখবা দুইটা গ্যাপ থাকে, এটার মতো সহজ আর কিছুই নেই। বাক্যে দুইটা গ্যাপ থাকে, এক কথায় লাস্টে থাকে জিজ্ঞাসা চিহ্ন, এর মতো সহজ কিছু আছে বলো? বাক্যে দুইটা গ্যাপ দেখলে মাইরে দিবা ওইটা, আর লাস্টে দেখবা জিজ্ঞাসা চিহ্ন আছে। হোয়াটস লাইক, এর পরে দেখবা ভার্বের সাথে আইএনজি আছে। হোয়াট ডাজ লুক লাইক, এটা হচ্ছে লাস্টে গ্যাপে হচ্ছে জিজ্ঞাসা চিহ্ন থাকে না? হ্যাঁ, হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ এ হচ্ছে এই সেন্টেন্সে পড়ে দুই হচ্ছে দুই গ্যাপ থাকলে তারপরে হয়। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 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 অবশ্যই। হোয়াট ডাজ লুক লাইক এর সাথে লাস্টে আইন ভার্বের সাথে আইনজি থাকে। বুঝি নাই, হ্যাঁ বলো। ওই যে হোয়াটস লাইক এর ভার্বের সাথে সবসময় আইনজি থাকবে, মানে ওটা যখন হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাইকের সাথে সবসময় ভার্ব আসলে আইএনজি হয়। এইটারও দেখার বোঝার উপায় হচ্ছে এইটারও লাস্টে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে। হোয়াট ইফ, সেজন্যই তো ভুল হয়েছে ভাই, তো বুঝবো কি করে যে এটা ক্ষেত্রে বলবে? হোয়াট ইফ, এইটা একটা বিষয়। হোয়াট ইফ, এই দুইটার মাঝে বড় গ্যাপ আনে হচ্ছে হোয়াট ইফ। এই হোয়াট ইফেরও কিন্তু লাস্টে সেন্টেন্সের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে। হোয়াট ইফের শেষে জিজ্ঞাসা চিহ্ন থাকে, হোয়াটস লাইকের পরেও জিজ্ঞাসা চিহ্ন থাকে, হোয়াট ডাজ লুক লাইকেও জিজ্ঞাসা চিহ্ন থাকে। কিন্তু এই দুইটার ব্যবহার খুবই মানে যে কমন। দেখো, এইটার পরে ভার্বের সাথে আইএনজি থাকে, কিন্তু এইটার পরে সচরাচর সাবজেক্ট থাকে। হোয়াট ইফ, এটার পরে সচরাচর কি থাকে? সাবজেক্ট থাকে। কিন্তু হোয়াটস লাইক, এটার পরে সাধারণত ভার্বের সাথে আইএনজি থাকে। দুইটার শেষে কিন্তু জিজ্ঞাসা চিহ্ন থাকে। তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়েই কিন্তু বিচার করা যাবে না। দেখতে হবে যে হোয়াটস ইফ এর পরে হচ্ছে সাধারণত সাবজেক্ট থাকে, আর হোয়াট ডাজ লুক লাইক এরপরে ভার্বের সাথে আইএনজি থাকে। বুঝা গেল? আচ্ছা, সবগুলো একবার করে আমরা শেষ করব। তারপর আছে হ্যাভ টু। হ্যাভ টু একটা জিনিস দেখো তো, হ্যাভ টু কোনো কিছু করা কম্পালসারি, হ্যাঁ কম্পালসারি, বাধ্যতামূলক। আমি তিনটা জিনিস লিখলাম, দেখো হ্যাভ টু কে না, এ দেখো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, তিনটা একই কথা। এটা বসে প্রেজেন্ট টেন্সে, এটাও বসে প্রেজেন্ট টেন্সে, এটা বসে কোন টেন্সে? পাস্ট টেন্সে। এইটা বসে কোন পার্সনের ক্ষেত্রে বলো তো? ফার্স্ট পার্সন আর প্লুরালের ক্ষেত্রে। আর হ্যাজ টু এটা বসে থার্ড পার্সন সিঙ্গুলারের ক্ষেত্রে। বুঝতে পারছো? আচ্ছা, আর এটা অর্থ হচ্ছে কোনো কিছু করা বাধ্যতামূলক, এরকম অর্থ দেয়। মানে এই কাজটা করা বাধ্যতামূলক, না করলে একটা বড় ধরনের ক্ষতি হতে পারে। হ্যাঁ, হ্যাভ বসে হচ্ছে ফার্স্ট পার্সন আর প্লুরালে, আর হ্যাজ বসে থার্ড পার্সন সিঙ্গুলারে, আর হ্যাড বসে সিঙ্গুলার প্লুরাল উভয়ই, তবে পাস্ট টেন্সে। এই তো মোটামুটি নিয়ম তো এইগুলোই, তো আর কিছু তো দেখছি না তেমন। কি কি? ওহো, ইট। আচ্ছা, এই ইটটা থাকে হচ্ছে সাবজেক্টের জায়গায়। আরে সাবজেক্টের পরে কি হয় সচরাচর? সাবজেক্ট। এখন বলো, একটা সেন্টেন্স গঠন আমরা তো জানি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। তাহলে ইট যদি সাবজেক্টের জায়গায় বসে, তাহলে তারপরে সচরাচর কি হবে? ভার্ব হবে, তারপরে এক্সটেনশন হবে। তাহলে ইট কোথায় থাকে? ইট মানে সাবজেক্ট, সাবজেক্ট সবসময় প্রথমে থাকে না? তাহলে দেখবে যে সেন্টেন্সের প্রথমেই গ্যাপ, তারপরে হয়তো ভার্ব। এটাই এরকম আছে, ইট ইজ, ইট ওয়াজ, এরকম থাকতে পারে। বুঝতে পারছো? সাবজেক্ট তারপরে ভার্ব, এই ইজ সাবজেক্টের জায়গায় ইট হবে। আচ্ছা, হয়েছে, এগুলো লিখে নাও দ্রুত, উপরেরগুলো মুছে দিলাম। আচ্ছা, লেস্ট। লেস্ট অর্থ কি? এই ভয়ে যে। সেন্টেন্সে সাধারণত শুড থাকে, শুড সাবজেক্ট এবং শুড, SHOULD, শুড থাকে। তাহলে দেখো লেস্ট কোথায় বসাবো আমরা? লেস্ট দেখবো যে সেন্টেন্সে সাধারণত সাবজেক্ট এবং শুড থাকে। বুঝতে পারছো? আচ্ছা, এরপরে কি বললে? এরপরে কি বললে?
আনলেস, আনলেস মানে কি, যদি না, তুমি যদি এটা না করো, আনলেস ইউ ওয়ার্ক হার্ড, তুমি যদি কঠোর পড়ালেখা না করো বা কাজ না করো, ইউ ক্যান নট শাইন ইন লাইফ, ইউ ক্যান নট প্রসপার ইন লাইফ, ইউ ক্যান নট গেট অর মেক আ গুড মার্ক ইন ইউর এক্সামিনেশন। মানে এইটা আনলেস থাকলে পরে এরকম থাকে, তুমি যদি এটা না করো তাহলে এটা পারবা না। হয়েছে? মোটামুটি তো আমার মনে হয় ওয়ার্ড অ্যান্ড ফ্রেজের রুলস সবই শেষ। অনেক ক্ষেত্রে তো অ্যাজ ইফ এর জায়গা তো অ্যাজ দো থাকে, তাই না? এবার সুন্দর একটা কথা বলেছো, অ্যাজ ইফ বা অ্যাজ দো। আচ্ছা, এগুলো লেখা হয়ে গেছে তো, আমি কিন্তু খুব দ্রুত মুছছি, লেখার সময়ই দিচ্ছি না বললে বলা যায়। আচ্ছা, এইটুকু মনে করো এখন বোর্ড। হ্যাঁ, অ্যাজ ইফ, অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, THOUGH, এর অর্থ হচ্ছে এমন যেন। আচ্ছা, খুবই সিম্পল, সাবজেক্ট প্লাস ওয়ার অথবা সাবজেক্ট প্লাস V2। এরপরে দেখবা অ্যাজ ইফ অ্যাজ দোর পরে সাবজেক্ট প্লাস ওয়ার থাকে অথবা সাবজেক্ট প্লাস V2 থাকে। আচ্ছা, এর অর্থ হচ্ছে যেন সে এমন ভাব করছে যেন একটা রাজকন্যা, সে এমন ভাব করছে যেন গোপন কথা সে সব জানে। এই যে যেন ব্যবহার করছে, সে এমন ভাব করছে মনে হচ্ছে পাগল, এমন ব্যবহার করছে এরকম। ঠিক আছে, হয় না? এরকম হয় না? এরকম ক্ষেত্রে এইগুলো ব্যবহার হয়। হ্যাঁ, যেমন হি টক্স অ্যাজ ইফ। হ্যাঁ, এখানে মনে করো যে গ্যাপ দেওয়া থাকে, অ্যাজ ইফ হি কিং। দেখো, হি টক্স ড্যাশ হি ওয়ার এ কিং, সে কথা বলছে যেন সে রাজা। তাহলে যেনর ইংলিশ কি, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, তুমি যেটা দিবা সেটাই সঠিক। অ্যাজ ইফ দিলেও সঠিক, অ্যাজ দো দিলেও সঠিক। হ্যাঁ, বুঝি নাই? দেয়ার হয়ার, দেয়ার ক্ষেত্রে হয় কখন বসে? পুরা একটা সেন্টেন্স বলো, তোমার কথা আমি বুঝতে। আর বা ওয়্যার বসে, একটা কি আছে নি মানে? ও, আর বা ওয়ার, তুমি ওয়ারকে কি হয়ার বলছো? এই যে WERE, এটা কি হয়ার? এটা হয়ার? ভাইয়া অনেস্টের মতো, ভাইয়া অনেস্টের মতো অনেস্ট। এই মিমের এত দেরি, আমরা এই প্রথমে প্রিপোজিশন শেষ করেছি, তারপর এখন ওয়ার্ড অ্যান্ড ফ্রেজও প্রায় শেষ। আচ্ছা, এগুলো লেখা হয়েছে, যার লেখা হয়েছে তার কাছ থেকে লিখে নিবা। আমরা একটু উদাহরণে যাব। হ্যাঁ, এইগুলো একটু খেয়াল করো। দেখো, আমি বলেছিলাম ওই যে সাল টাল দেওয়া থাকে, টাইম দেওয়া থাকে, সেটা কি বসে? ওয়াজ বর্ন, ই ওয়াজ বর্ন। একবারে বোঝা যাচ্ছে সে হচ্ছে এত সালের এত তারিখে জন্মগ্রহণ করেছে। এদিকে খেয়াল করো। তারপর এটা দেখো তো, আই ড্যাশ রিজাইন মাই জব দেন টলারেট ইনজাস্টিস, অফিসার মেনে নেওয়ার চেয়ে আমি বরং আমার চাকরি ছেড়ে দিব। এই যে দেন, একটু আগেই বললাম দেন সচরাচর থাকে হচ্ছে উড রাদার। অনেক ক্ষেত্রে তো দেন থাকে না ভাইয়া। হ্যাঁ, না থাকলেও অর্থ বোঝা যায়। আচ্ছা, উই ইনফর্মেড দ্য পুলিশ, পরেরটা দেখো। হ্যাঁ, আচ্ছা, প্রথমটা বুঝান তো, আমি ওয়াজ বর্ন, এখানে হচ্ছে তারিখ বা সাল বা জায়গা দেওয়া থাকে, যে সে অমুক জায়গায় অত তারিখে এত জায়গা দেওয়া থাকে। সে যে এরকম থাকে যে কাজী নজরুল ইসলাম ইজ বা ওয়াজ আ ফেমাস পয়েন্ট বা ইজ আ ফেমাস পয়েন্ট, হি ড্যাশ ইন চুরুলিয়া, হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া, সে চুরুলিয়ায় জন্মগ্রহণ করেছিল। হি ওয়াজ বর্ন ইন চুরুলিয়া অ্যাট এত সালে, ইন এত সালে, মানে সালও দেওয়া থাকতে পারে এরকম, সাল তারিখ জায়গা দেওয়া থাকলে। আচ্ছা, তারপরে দেন থাকলে উড রাদার, আমি বরং আমার চাকরি ছেড়ে দিব, অফিসার ম্যানেজার। আচ্ছা, উই ইনফর্মেড দ্য পুলিশ, আমরা পুলিশকে কি করেছিলাম? ইনফরমেট করেছিলাম, জানিয়েছিলাম। ড্যাশ দ্য ইনসিডেন্ট টুক প্লেস, ঘটনাটা ঘটার সাথে সাথে, আমি যে একটু আগে বললাম যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি সম্ভব, অ্যাজ সুন অ্যাজ, যত তাড়াতাড়ি। ঘটনাটা ঘটার সাথে সাথে আমরা পুলিশকে জানিয়েছিলাম। একটা ঘটনা সম্পর্কে বললে তো আসলে হ্যাঁ, আওয়ার সোসাইটি ইজ ফুল অফ ব্যাড পারসন, আমাদের সমাজটা মানে খারাপ মানুষ বা অসৎ মানুষে ভরে গেছে। ড্যাশ রিমাইন অ্যাওয়ার অফ দেম, আমাদের উচিত তাদের থেকে কি, অ্যাওয়ার অফ দেম, অ্যাওয়ার মানে কি ইয়ে থাকা, মানে সতর্ক থাকা তাদের বিষয়ে। হ্যাড বেটার মানে কি উচিত, হ্যাড বেটার মানে উচিত, আমাদের উচিত তাদের থেকে সতর্ক থাকা। আমাদের সমাজটা খারাপ মানুষে ভরে গেছে, আমাদের উচিত তাদের থেকে সচেতন থাকা। দে ডু নট অ্যাফোর্ড টু রান ডিপার্টমেন্টাল স্টোর ড্যাশ সুপার শপ, এটা দেখো, এটা দে ডু নট অ্যাফোর্ড টু রান আ ডিপার্টমেন্টাল স্টোর, তারা একটা, এই যে ডিপার্টমেন্টাল স্টোর বলতে এই যে বাজারে যেমন মুদি দোকান আছে না, এরকম একটা মুদি দোকান, তারা এরকম একটা মুদি দোকানই দিতে পারে না, লেট অ্যালং আ সুপার শপ, একটা বিশাল বড় সুপার শপ কিভাবে দিবে? অকল্পনীয়।
আচ্ছা, টাইম ইজ ওভার, সময় শেষ। ড্যাশ গো নাও, টাইম শেষ, আমাকে এখন যেতেই হবে। একটু আগে আমি বললাম কোনো কিছু কম্পালসারি, ম্যান্ডেটরি, অব্লিগেটরি, বাধ্যতামূলক, অর্থাৎ আই হ্যাভ টু, আমাকে যেতেই হবে। আই হ্যাভ টু গো নাও, আমাকে এখন যেতেই হবে। টাইম শেষ বা সময় শেষ, আমাকে এখন যেতেই হবে। ঠিক আছে, এইগুলো হচ্ছে ওয়ার্ড অ্যান্ড ফ্রেজ। তোমরা আরেকটু প্র্যাকটিস করবে বাসায়। 2টা টপিক শেষ হয়ে গেল একদিনেই। দেখি আরেকটা ধরি।